মৃত্যু এই শব্দটা শুনলেই আমাদের মনে একটা অজানা আতঙ্ক কাজ করে। কারণ মৃত্যু শুধু জীবন শেষ হওয়া নয়, এটা হলো এক ভিন্ন জগতে যাত্রা শুরু। এক এমন জগৎ যেখান থেকে আর কেউ ফিরে আসে না, যেখানে কোনো বন্ধু নেই, পরিবার নেই, নেই টাকা পয়সা, শুধু আপনি, আপনার ঈমান আর আপনার করা কাজগুলো। মৃত্যুর পর মানুষের প্রথম যে পরীক্ষা শুরু হয় তা হলো মুনকার ও নাকিরের প্রশ্ন। আজ আমরা সেই পরীক্ষার বাস্তবতা জানব, যা প্রত্যেক মানুষের জন্য নিশ্চিত। কেউ এ থেকে বাঁচবে না, রাজারাও না, গরিবেরাও না, সবাইকে উত্তর দিতেই হবে। মৃত্যুর পর কি ঘটে? মানুষ যখন শেষ নিঃশ্বাস ফেলে, তার দেহ পৃথিবীতে পড়ে থাকে, কিন্তু তার রূহ বের হয়ে যায়। রাসূল বলেছেন, মুমিন মানুষের রূহ বের হয় পানির মতো, আর কাফিরের রূহ টেনে বের করা হয়। এই রূহকে ফেরেশতারা নিয়ে যায় আকাশের দিকে, তারপর আল্লাহর নির্দেশে আবার দুনিয়ার দিকে ফিরিয়ে দেওয়া হয় তার কবরের কাছে। তখনই শুরু হয় মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময়। মানুষকে যখন কবরের মাটিতে নামানো হয়, তারপর যখন শেষ মুঠো মাটি ছিটিয়ে দেওয়া হয়, এক মুহূর্তেই সব কিছু বদলে যায়। চারদিকে গভীর নীরবতা, এক অদ্ভুত নিঃসঙ্গতা, এক ভয়ঙ্কর অচেনা অন্ধকার। এমন নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দও ভারী লাগে। ঠিক এই মুহূর্তে মৃত মানুষ বুঝতে পারে সে আর দুনিয়ার নয়, সে এক নতুন জগতের দরজায় দাঁড়িয়ে গেছে, বরচখের জগৎ। দুনিয়া থেকে আসা কোনো শব্দ, কোনো আলো, কোনো সাহায্য এ জগতে পৌঁছাতে পারে না। মৃত মানুষ তখন নিজের অবস্থাই টের পায়, হৃদয়ে ভয় ঢুকে যায়, মন অস্থির হয়, কারণ সে একা, পুরোপুরি একা। ঠিক সেই সময় দুই ফেরেশতা আসবে, যাদের নাম মুনকার ও নাকির। হাদিসে এসেছে তাদের চেহারা ভীতিকর, চোখ অগ্নিশিখার মতো, কণ্ঠ বজ্রের মতো। তারা মৃত মানুষকে ঝাঁকিয়ে বসায় এবং প্রশ্ন শুরু করে। এই প্রশ্ন দুনিয়ার পরীক্ষার মতো নয়। এখানে জিহ্বা নয়, কথা বলবে আপনার ঈমান। যারা দুনিয়ায় সত্যিকার ঈমান রাখত তারা তো সহজেই উত্তর দেবে, কিন্তু যারা নামধারী মুসলিম ছিল, যারা আল্লাহকে সত্যিকারভাবে মানত না, যারা ইসলামের নিয়ম মানত না, তারা মুখ খুলতেই পারবে না। কবরের প্রথম প্রশ্ন হল, মান রব্বুকা, তোমার রবকে? মুমিন সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, কারণ সে দুনিয়ায় এটাই মানত, পালন করত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা আল্লাহকে প্রকৃতভাবে মানত না, দুনিয়ার পেছনে ছুটত, তারা শুধু বলবে আমি জানি না। এটা ভাবতেই ভয় লাগে। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? মুমিন সঙ্গে সঙ্গে উত্তর দেবে আমার দিন ইসলাম, কারণ সে দুনিয়ায় ইসলাম পালন করেছে। তার নামাজ ছিল, রোজা ছিল, সৎকর্ম ছিল। সে জানত ইসলামের নিয়ম, সে মানত, সে চর্চা করত। কিন্তু যে ব্যক্তি ইসলামের রীতিনীতি জানতই না, যে শুধু নামধারী মুসলিম ছিল, সে বলবে আমি জানি না। তৃতীয় প্রশ্ন, ওয়ামান নবিয়ুকা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইঙ্গিত করে বলা হবে এই ব্যক্তি কে? মুমিন বলবে তিনি আল্লাহ রসুল। আমি রসুলকে অনুসরণ করেছি, আমি রসুলের কথা মানতাম, কারণ সে সত্যিই মানত। সে রসুলের সুন্নাহ পালন করেছে, সে রসুলের প্রতি ভালোবাসা রেখেছে। কিন্তু যারা দুনিয়ায় রসুলের শিক্ষা মানত না, যারা সুন্নাহর বিরুদ্ধে জীবন কাটিয়েছে, তারা এই প্রশ্নের জবাবে আটকে যাবে। অবশেষে বলবে আমি জানি না। যে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, ফেরেশতারা তাকে বলবে তুমি সত্য বলেছ। তারপর তার কবর প্রসারিত হয়ে যাবে, তার কবর জান্নাতের বাগানে রূপান্তরিত হবে। তার কাছে জান্নাতের বাতাস আসবে, সুগন্ধ আসবে, সে শান্তিতে ঘুমাবে। রাসূল বলেছেন, কবর জান্নাতের বাগান বা জাহান্নামের গর্ত। মুমিনের কবর হবে শান্তি, রহমত, আলোতে ভরা। যে ব্যক্তি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না, তার জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলেছ। তার কবর সংকুচিত হয়ে যাবে, এমনভাবে যে তার পাঁজরের হাড় একে অপরের সাথে ঢুকে যাবে। তার কবর আগুনে পূর্ণ হবে, জাহান্নামের বাতাস ঢুকবে। তার কবর হবে এক অন্ধকার, ভয়ঙ্কর, অসহ্য যন্ত্রণার জায়গা, এবং এই কষ্ট চলবে কিয়ামত পর্যন্ত। এটা এমন যন্ত্রণা যেখানে কিছু করার উপায় নেই। চিৎকার করলেও কেউ শুনবে না, দুঃখ করলেও কেউ দেখবে না। এটাই কবরের আযাব। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার উপায়: ১. নামাজ। ৫ ওয়াক্ত নামাজ মানুষকে কবরের আযাব থেকে রক্ষা করে। ২. সূরা মুলক, এটি মানুষকে কবরের আযাব থেকে বাঁচায়। ৩. হারাম কাজ পরিত্যাগ, মিথ্যা, সুদ, ব্যভিচার, ধোঁকা এসব কবরের শাস্তি বাড়ায়। ৪. নিয়মিত তওবা, মৃত্যুর আগ পর্যন্ত তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। ৫.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন। যে তার অনুসরণ করে কবরের প্রশ্ন তার জন্য সহজ হয়ে যায়। কবর হলো প্রথম ঘর। জান্নাতের পথও এখান থেকেই শুরু, জাহান্নামের পথও এখান থেকেই শুরু। এই তিনটি প্রশ্ন প্রতিটি মানুষের জন্য বাধ্যতামূলক। আজ যদি মৃত্যু হয়ে যায়, আমরা কি এসব প্রশ্নের মুখোমুখি হতে প্রস্তুত? আমরা কি সত্যিকার অর্থে আল্লাহকে আমাদের রব হিসেবে মানি? আমরা কি সত্যিকারের ইসলাম পালন করি? আমরা কি সত্যিকারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি? এই প্রশ্নগুলো আজই ভাবুন, কারণ মৃত্যুর পর সময় থাকবে না। আল্লাহ আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন, আমাদের ঈমান দৃঢ় করুন এবং প্রশ্নগুলো সহজ করে দিন। আমিন।